তো গাইস আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ঘুরতে। তো আমার বান্ধবী আসবে হচ্ছে ওই দিক দিয়ে, মানে ওরা আসবে রোড দিয়ে, আর আমরা এই দিক দিয়ে যাচ্ছি প্রথমে, তারপরে হচ্ছে আমার বান্ধবীর সাথে দেখা হবে। তো ওখানে আমরা ঘুরতে যাচ্ছি, অনেক দিন পরে ফ্রেন্ডের সঙ্গে দেখা হবে। আর এখানে তোমাদের দাদাভাই কখন দাঁড়াইছে তেল ভরতে, আর কি ভিড়। তো আমাদের ফাইনালি তেল ভরা হয়ে গেলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আবার সানগ্লাসটা পরে নিয়েছি, তো মুখটা না পুরো কালো হয়ে গেছিলো। আর এখানে তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছিল, ঠিক আছে। আর মুখটা কীরকম লাগছিল আমার, কালো কালো লাগছিল একদম। আর প্রচুর রোদ, আর রোদে একদম ভালো লাগছিল না। যখন গাড়ি চলছিল তখন আরাম লাগছিল, এরপরে আর ভালো লাগছিল না। তো দেখো তোমরা ভিডিওটা, তোমাদের ভালো লাগবে আশা করি। আর গাইস তোমাদেরকে কি বলবো, গাড়ির যে এখান থেকে ফার্স্ট জাম যে শুরু হলো গাইস, আর জাম আর শেষ হয় না। তো এই যে আমার বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড যাচ্ছে, আর ওকে আমি বলছি গরমের মধ্যে এত মোটা একটা টি শার্ট পরে আসছিস, বলে কালো হয়ে যাব রোদ যে, এর জন্য পরে আসছি। আর গাইস দেখো তোমরা, মানে আমরা গেছি তখন হচ্ছে 1টার থেকে জাম, ঠিক আছে। আমরা 6টার থেকে পর্যন্ত, মানে আসার সময় যখন 6টা বাজে তখনও গাড়ির জাম ছিল। ভাবো কত জাম। আর এর আগে না একটা ব্রিজ হচ্ছে, মানে ব্রিজটা ঠিক করছে, ঠিক আছে। তার জন্য এতটা জাম, মানে কিচ্ছু বলারই নেই, এত জাম। মানে এই জাম, মানে এখন পর্যন্ত, এই যে এখন যে আমি ভিডিওটা এডিট করছি, এখনও যদি ওখানে যাও এখনও তোমরা জাম পাবে। দেখো এই পাশ আর ওই পাশ দিয়ে দুই পাশেই জাম। তো তারপরে দেখলাম যে ব্রিজটা ঠিক করছে, তো হয় কোনো গাড়িকে আগে পিছিয়ে আসতে হবে, নয়তো হবে না। এক এক করে এই পাশের গাড়িগুলো যদি পাস হয় তাহলে পরে জামটা মানে কাটবে, নয়তো জাম কাটবে না। আর আমরা তো গাড়ি ঘোড়ার ভিতর দিয়ে যাচ্ছি, দেখো রাস্তায় কী ভিড়। হাইওয়ে তো, এটা ন্যাশনাল হাইওয়ে, তো এদিক দিয়ে সব গাড়ি পাস হয়, ঠিক আছে। এর জন্যই হচ্ছে এত জাম। আর এই যে দেখতেই পাচ্ছ কত জাম। আমরা এখন চিপার ভিতর দিয়ে ঢুকবো, আর এই রোদের মধ্যে না আর ভালোও লাগে না মানে দাঁড়াতে। আর ওরা যে, আমি তাই আসার সময় তোমাদের দাদাভাইকে বললাম যে ওরা যে এদিক দিয়ে যে এখনও তো দাঁড়িয়ে আছে, ওদের কি অসহ্যটাই না হচ্ছে বলো তো, এতটা জাম। মানে রাস্তাঘাটে, মানে এক একটা, মানে সব থেকে না হাইওয়েটা না ছোট হয়ে গেছে, মানে চওড়ায় না একটু ছোট হয়ে গেছে আমার যেটা সামথিং মনে হচ্ছে। হাইওয়েটা না হলেও না, মানে বীজগুলো যা আছে, যে বীজটা দিয়ে আর কি গাড়িটা পাস হবে, সেই বীজগুলো একদম চিপা। মানে কি মানে একটা গাড়ি, মানে মিনিমাম একটা গাড়ি আর একটা ছোটো গাড়ি একসাথে পাস হতে পারবে, এরকম চিপা আর কি। ছোটো গাড়ি বলতে এই যে সামনে যে গাড়িগুলো দেখছো, একটা বড় গাড়ি আর একটা এরকম গাড়ি, মানে একসাথে পাস হতে পারবে আর কি। আর মানে রাস্তাগুলো এমনিতে চওড়াই আছে, ঠিক আছে, এরকম ব্যাপার। মানে কি বলবো গাইস, এতক্ষণ আমরা জাম পার হলাম, তারপরে তোমরা ভিডিওটা দেখো, তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। দেখো কি সুন্দর, মানে এমনিতে তো রোদ ছিল, কিন্তু মানে এই যে গাছপালাগুলো আছে না, ওয়েদারটা মানে গাছপালার দিক থেকে খুব ভালো আসছিলো। তো আমাকে আমার বান্ধবী বলতেছিল কি যে তুই তো ব্লগ করতে পারছিস। আমি বলছি আমি তো ব্লগ করছি, এমনিতেও তো বাড়িতে তো ব্লগ করে দিয়ে এসেছিলাম, আবার ব্লগ করছি। তো ওরা দেখো ওই যে পিছনে, আর ওরা এদিক দিয়ে দেখো, দেখতেই পাচ্ছ ওরা সামনে দিয়ে যাচ্ছে, কত সুন্দর রাস্তা। তোমরা দেখো, ভিডিওটা ভালো লাগবে তোমাদের। তারপরে আমরা হচ্ছে ধাবার উদ্দেশ্যে আসলাম, অনেকদিন পর দেখা হয়েছিল। তো তারপরে আমরা যে ধাবাতে চলে আসছি। তো এই যে এদিকে আমি বলছি সবাইকে হাই করো একটু,
তো সবাই হাই করে দিচ্ছে, আর তোমাদের দাদাভাই এদিকে ফটো তুলে নিচ্ছিল। আর আমার মুখ দেখো, এদিকে দেখতে পারবে আমি কতটা রোদ্রে একদম কালো কালো হয়ে গেছে আমার মুখ। আর দেখো তোমরা এই ধাবাটা দেখো, প্রচুর সুন্দর। এটা হচ্ছে লতাবাড়িতে। তোমরা যারা যারা আসতে চাও আসতে পারবে নিমতি হয়ে। নিমতি রোডের থেকে, নিমতি যে রোড আছে ওই রোডের থেকে হাটের ডান দিকে ঘুরতে হবে, তারপরে সোজা এসে তারপরে আবার হাতের বাঁ দিকে ঘুরতে হবে। তো তোমরা ওই হাতের ডান দিকে ঘোরার পরে লতাবাড়ি মানে ওই গলিটায় ঢোকার আগে তোমাদেরকে লতাবাড়ি দেখা দেবে, মানে সাইনবোর্ডে আর কি লেখা থাকে, ঠিক আছে। তো তোমরা দেখো ভিডিওটা। তারপরে আমরা বিকালবেলায় একটু ভিডিও করে একটু ফটো তুলে আমরা বের হয়ে গেছিলাম। ওখানে একটা পার্ক আছে, পার্কের উদ্দেশ্যে। তারপরে আবার আমরা বলি পার্কে তো কিছুই নেই, গিয়ে বেকার কী করবো, এক্সট্রা আবার টিকিট কাইটে যেতে হবে। তার জন্য আমরা আবার কী করেছি, আমরা বলেছি না যাবো না। ওদিকে যাচ্ছিলাম, গিয়ে দেখি কিছু নেই, তারপরে যাবো না বলে আমরা আবার উদ্দেশ্য হয়েছিল আমরা একটা বান্ধবীর বাড়িতে যাব। তো ওই বান্ধবীটা না মানে দিদির বাড়িতে গেছে দেখে, তাই বললাম যে ভাগ্যিস ফোনটা করে নিলি, নাহলে তো আমরা আবার চলে যেতাম এত দূরে। তার জন্য ওই যে আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। ওই যে ওইদিকে আমার বান্ধবীরা আছে, আর দাদা ভাই আর বান্ধবী একসাথে, আর হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমি একসাথে আছি। তো আমরা ফাইনালি হচ্ছে এখানে মানে চলে আসছি। তো এখানে হচ্ছে আমরা রাস্তাটায় তোমার হচ্ছে এই রাস্তাটা হচ্ছে মানে একটা চিপা রাস্তা দিয়ে ঢুকে পড়েছি শর্টকাট, কারণ ওইদিকে চেকিং ছিল বলে, ঠিক আছে। তো এদিক দিয়ে আমরা এই চিপাটার ভিতর দিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের বাড়িতে। তো লাস্ট মুহূর্তটা তো বাড়িতে আসে, লাস্ট মুহূর্তটা তো আমি তোমাদেরকে দেখাইছি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। কারণ দেখো আমি ভিডিওর মধ্যে যতটুকু আমার প্রয়োজন মনে করি যে মানে দেখালে তোমাদেরকে কি ভালো লাগবে সেটাই আমি দেখানোর চেষ্টা করি আমি, ঠিক আছে। আর আমাদের এখানে আসলে আমি যেসব জায়গাতে যাই আমি তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করি। আর আমার মুখ টুক একদম শুকিয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ ভিডিওটা একদম শুকিয়ে গেছে আর মুখ। আর এই রাস্তাটা এতটাই খারাপ গাইস, মানে ঝাঁকি ঝুঁকি খেতে চলে আসছি। আর হচ্ছে আমি যেহেতু ডেলি ব্লগার, তো আমার যেরকম ভিডিও মনে করি মানে আমাদের দিতেই হবে, যেরকমই হোক ভিডিও দিতেই হবে। তো আজকে আমি সকালবেলা 2টো লং ভিডিও আমি ইউটিউবের উদ্দেশ্যে ছেড়েছিলাম। ইউটিউবে ছেড়ে তারপরে আমি বেরিয়েছি যে সারাদিনে যে ভিডিওটা করব সেই ব্লগটা আমি আবার এসে এডিট করতে টাইম লাগবে দেখে এসে এডিট করে তারপরে আমি আবার ছাড়বো। তার জন্য তোমাদেরকে আমি এসে এডিট করে ছাড়লাম। আর এই যে আমরা এখন হাই রোড আসছি। তো আমরা হাই রোডে উঠছি, আর তোমাদের দাদাভাই বেশ আমাকে কী বলতেছিল আমার অতটা আমি শুনতে পারিনি, কারণ গাড়ির আওয়াজে না গাইস, তোমরা জানোই অনেকে যে বাইকে যদি বসো তাহলে গাড়ির আওয়াজে মানে কথা শোনা যায় না। তো আমরা এখানে হচ্ছে হাই রোডে উঠলাম। তো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে, খারাপ লাগবে না। কারণ যারা যারা মানে আমাদের ডুয়ার্স চেনো না, তো তোমরা একবার হলে, এটা হচ্ছে আমাদের ডুয়ার্স হচ্ছে খুব সুন্দর জায়গা। এরকম সবুজে ঘেরা জায়গা কোথাও পাবে না, আমাদের এই ডুয়ার্সেই একমাত্র পাবে। তো এসে ঘুরে যাও। আর এই দেখতেই পাচ্ছ এখন বাজে 6টা, আর কত জাম, এখন পর্যন্ত জাম থামেনি। তো দেখো, তো আমরা তো মানে এই জামে তো এখনও আমরা আটকে ছিলাম। তো আমরা আবার কি করেছি, চিপা রাস্তা দিয়ে ঢুকে পড়েছি। বললাম যে চিপা রাস্তা দিয়ে যাচ্ছি, তো চিপা রাস্তা দিয়ে ঢুকে পড়েছিলাম আমরা। আর এত মানে এদিকে বললাম না যে তাহলে ভাবো তো আমাদের একটুখানি 5 মিনিট সময় আমরা যদি জামে আটকাই আমাদের অসহ্য লাগে, তো ওদের কেমন লাগছে। আর চলো দেখো এই যে চাপাতা বাগান তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর। When did the close of forever come, my love? All I recall was a stare that was vacant and cold. Where did the spark go, the warmth that once stole? এখানে আমি বের হওয়ার আগে একটু ভিডিও করে নিয়েছিলাম, তো দেখো ভিডিওটা তোমরা। তো গাইস আমি এখন বাড়িতে চলে আসছি। এখন একটু অন্ধকার লাগবে, কারণ আমি যেই রুমটাতে আছি সেই রুমটা একটু মানে লাইটের আলোটা কম, তার জন্য একটু অন্ধকার লাগবে মুখটা। তো বাড়িতে আসছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। বাড়িতে আসছি, আসার পরে স্নান করলাম, স্নান টান করে একটু খাওয়া দাওয়া করলাম, মানে হালকা একটু ভাত খেয়েছি। খাওয়ার পরে একটু শুয়েছিলাম, শুয়ে একটু ফোন ঘাঁটছিলাম। তো ভিডিওটা ফার্স্টে এডিট করার জন্য নিলাম। তো এডিট করার সময় বলি না, শেষ মুহূর্তের ভিডিও তো আমি বানাইনি, আর শেষ মুহূর্তটা যদি না দিই তাহলে তো হবে না, তাই না। তার জন্য আমি এখন বানিয়ে নিচ্ছি। দেখো শুয়ে আছি, দেখতেই পাচ্ছ শুয়ে আছি। আর না প্রচুর ঘুম পাচ্ছে গাইস, প্রচুর ঘুম পাচ্ছে। তো চলো ভিডিওটা তোমরা দেখো শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে পুরোটা। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। চলো টাটা, বাই।